ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির তুলনা এখন বিশ্ব কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রতিরক্ষা খাতে দুই দেশ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলেও সামরিক কাঠামো ও সক্ষমতায় রয়েছে ভিন্নতা। গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এই প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করা হল। সামরিক বাজেটে ইসরায়েল ইরানের থেকে অনেকটাই এগিয়ে। প্রতি বছরে ইসরায়েলের সামরিক বাজেট $2,440 কোটি, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ইসরায়েলের অবস্থান 19তম। অপরদিকে প্রতি বছরে ইরানের সামরিক বাজেট $995 কোটি, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 33তম। সৈন্য সংখ্যার দিক থেকে ইরানের সৈন্য সংখ্যা ইসরায়েলের চেয়ে দ্বিগুণ বেশি। ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা 11,80,000 এবং রিজার্ভ সৈন্য সংখ্যা 3,50,000। অপরদিকে ইসরায়েলের নিয়মিত সৈন্য সংখ্যা 6,70,000 এবং রিজার্ভ সৈন্য সংখ্যা 4,65,000। মোট সামরিক বিমানের দিক দিয়ে ইসরায়েল কিছুটা এগিয়ে। ইরানের মোট সামরিক বিমান 551টি আর ইসরায়েলের মোট সামরিক বিমান 612টি। সামরিক হেলিকপ্টারের দিক দিয়েও এগিয়ে ইসরায়েল। ইরানের মোট হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের সামরিক হেলিকপ্টার আছে 146টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইরান অনেক এগিয়ে। ইরানের ট্যাঙ্ক আছে 1996টি আর ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি। সাজোয়াজান আছে ইরানের 65,765টি আর অপরদিকে ইসরায়েলের আছে 43,403টি। রকেট আর্টিলারির ক্ষেত্রে ইরান ইসরায়েলের চেয়ে কয়েক গুণ এগিয়ে। রকেট আর্টিলারি ইরানের আছে 775টি আর ইসরায়েলের আছে মাত্র 150টি। সেলফ প্রোপেলড আর্টিলারির ক্ষেত্রে ইরান কিছুটা পিছিয়ে। ইরানের সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 580টি, পক্ষান্তরে ইসরায়েলের সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 650টি। সাবমেরিন সহ মোট যুদ্ধজাহাজের দিক দিয়েও ইরান অনেকটা এগিয়ে। সাবমেরিন সহ মোট যুদ্ধজাহাজের সংখ্যা ইরানের 101টি, অপরদিকে ইসরায়েলের সাবমেরিন সহ মোট যুদ্ধজাহাজের সংখ্যা 67টি। এবার আসি পারমাণবিক অস্ত্রের বিষয়ে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক অস্ত্র নেই, তবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সক্ষমতা নিয়ে পশ্চিমাদের সন্দেহ রয়েছে। ইরান সবসময় বলে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দাবি ইরান পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতার দিকে এগোচ্ছে। আর এই পারমাণবিক অস্ত্র বানানোকে কেন্দ্র করেই ইরান ও ইসরায়েল যুদ্ধটা বাঁধল। আমেরিকা ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছিল। আমেরিকার দেওয়া প্রস্তাবে ইরান রাজি না হওয়ায় আমেরিকার সংকেতে ইসরায়েল এই হামলা চালায়, এমনটাই দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে ডোনাল্ড ট্রাম্প এটি অস্বীকার করে বলেন এই হামলার সাথে তারা কোনোভাবেই জড়িত নয়। তবে তিনি বলেন এই হামলার বিষয়ে আগে থেকেই জানত যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।